আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আমি আজ চলে আসলাম আপনাদের আরেকটা ভিডিও নিয়ে। আর আমি মূলত বর্তমানে দাঁড়িয়ে আছি আল দাবাব ডিস্ট্রিক্ট, মানে এটা জুবাইলের দামাম সিটির জুবাইল একটা এরিয়া। এখানে আছে আল দাবাব ডিস্ট্রিক্ট, দেখতে পাচ্ছেন পেছনে। আর আমার পাশে আছে আপনার মরুভূমি প্লেস, আর পাশে আছে আপনার তেলের পাম্প, মানে তেলের যে উৎপাদন হয় সৌদি আরবে, এই তেলের এরিয়া। মানে এখানে মানে এনতে সাপ্লাই হয় বাংলাদেশ বা যে কোনো দেশে তেল সাপ্লাই যারা করে এখান থেকে। আমি যদি আপনার পেছনে ক্যামেরা দেখাই তাহলে দেখতে পারেন অনেক বড় এরিয়া তেল পাম্প, তেল উৎপাদন হয় সৌদি আরব এবং বিভিন্ন কান্ট্রিতে রপ্তানি করে থাকে। সো এই এরিয়াটা আমার খুবই ভালো লাগে। বিকালে অবসর টাইম, তাই রুমে বসে না থেকে একটু আপনাদের মধ্যে শেয়ার করতে আসলাম আসলে কতটুকু সুন্দর সৌদি আরব দেশ, মরুভূমি দেশ, তারপর অনেক ভালো লাগে। আর এই মরুভ দেশে একটা সাইড পড়ছে সৌদি আরব দাম্মাম সিটি, যা গ্রামগঞ্জের মতন। গ্রামগঞ্জে হলো খুবই আপডেট একটা এরিয়া। বাইরে বাংলাদেশে তো মনে করেন শহর হয়ে গ্রামগঞ্জের মতন, সৌদি আরব প্রবাসটাই লিড করছে, তারা গ্রামগঞ্জে বাংলাদেশ শহরের মতন। ডিস্ট্রিক্টটা দাম্মাম সিটিটা যেহেতু প্রথম আছি দাম্মাম সিটিতে, এর হারে আমার কাছে খুবই ভালো লাগে। তারপর কোন ডিস্ট্রিক্ট যায় কোন সিটিতে যায় এটা পরে ব্যাপার। চলুন দেখা যায়। রাস্তা সাইড থেকে ভিডিও করতেছি তো হয়তো সাউন্ড গাড়ির শব্দে মানে কথাগুলো ক্লিয়ার আসতেছে না, তারপরেও চেষ্টা করতেছি যাতে কথাগুলো বোঝা যায়। আর মূলতই দেখতে পাচ্ছেন পেছনে ক্যামেরা, এখানেই তেলের যে উৎপাদন হয়, এখানে পেছনে তেল উৎপাদন হয়, ওইখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই করে বা রপ্তানি করে। এটা বিজনেস এক কথা বলতে পারেন, মানে আরব কান্ট্রি মানে তেলের ঘাঁটি। সো এই যে এরিয়া অনেক বড় এরিয়া, সেখানে ঢোকার অনুমতি নাই, বিকজ এরিয়াতে বর্ডার আছে। বর্ডার না, একটা বেড়া দিয়ে রাখছি, তার ভিতরে ঢুকতে চায় না, কারণ কোনো আইন, বাইরের দেশে আইন দেওয়া অনেক কঠিন। কীতে কী হয়ে যায় তোরে পরে জরিমানা বা জেল খাইটা মরতে হইব, তার জন্য ভিতরে ঢুকি নাই। বাড়িতে যতটুকু পারছি আপনাদের মাঝে শেয়ার করতে চেষ্টা করছি। তো সবসময় যাতে আপনাদের মাঝে ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে, ভিডিও ক্লিপ নিয়ে দেখাতে পারি, সেই সাপোর্টটুকু চাই। সো ধন্যবাদ, আজকের মতন এখানেই। ভালো থাকবেন বা সুস্থ থাকবেন এবং সাপোর্ট দিবেন। আল্লাহ হাফেজ।